আচ্ছা, আজকে আমি তোদেরকে ঐকিক নিয়মের অঙ্ক শেখাবো, ঠিক আছে? ঐকিক নিয়মের অঙ্কটা শেখাবো কী করে করতে হয়। দেখ, এর আগে আমরা যোগ বিয়োগ শিখেছি, গুণ ভাগও শিখেছি। আমরা এর আগে অঙ্কগুলো করতাম যখন কথায় লেখা অঙ্কগুলো ছিল, তখন কী ছিল, যদি সংখ্যা বাড়তো তাহলে আমরা যোগ করতাম, যদি কমতো তাহলে আমরা বিয়োগ করতাম। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা ওদের সংক্ষিপ্ত রূপগুলো করব, অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপটি কী হলো, গুণ বিয়োগের ভাগ। এবার ঐকিক নিয়মের ক্ষেত্রে যখন আমি অঙ্কগুলো করবো, যদি বাড়ে তাহলে গুণ, যদি কমে তাহলে ভাগ। এবার আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে বেশি কিছু জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয়, ঠিক আছে? তারপরে কোনটা আগে যায়, কোনটা পরে যায়, কোনটা উপরে যায়, কোনটা নিচে যায়, এই সমস্ত জিনিসগুলো আমাকে শিখতে হবে। কিন্তু খুব জটিলভাবে কিছু করবো না, খুব সহজভাবে করবো। তাহলে দেখ শেষ করবো। বেশ, আমরা ঐকিক নিয়ম করতে গেলে, অঙ্কগুলো করতে গেলে দুটো আমরা এখানে শব্দের সঙ্গে পরিচিত হব। একটা হচ্ছে সরল সম্পর্ক, আর একটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এই দুটো সম্পর্ক সম্বন্ধটা পরিচিত হবে। একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। এবার এইটা অনেকের কনফিউশন লাগে যে স্যার এটা সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে। এটা আমরা যখন উদাহরণের মাধ্যমে অঙ্কগুলো করবো তখন অঙ্ক আরও সহজ হয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি, সরল সম্পর্ক হবে যখন কোনো কিছু কমলে অপরটিও কমছে, বা কোনো কিছু বাড়লে একটি বাড়লে অপরটি বাড়ছে, বা একটি কমলে অপরটি কমছে। বাড়লে বাড়ছে, কমলে কমছে, এরকম যদি হয় তাহলে আমরা সরল সম্পর্ক হবে। আর যদি একটা বাড়লে অপরটা কমছে, বা একটা কমলে অপরটি বাড়ছে, অপর বিপরীত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্তর সঙ্গে বিপরীত একটা লিঙ্ক আপ খুঁজে বের করতে, লিঙ্ক। ব্যস্ত কোনো পদ, বিপরীত পদ। একটা কমলে অপরটি যদি বাড়ে, একটা বাড়লে যদি অপরটি কমে, তাহলে আমার সম্পর্ক কী হবে, ব্যস্ত সম্পর্ক। আর যদি একটা কমলে অপরটিও কমছে, বা একটি বাড়লে অপরটিও বাড়ছে, তাহলে কী সম্পর্ক হবে, সরল। ঠিক আছে, এবার অঙ্কে বেশি জটিল করে নিবি। বেশ, প্রথমে এখানে থেকে একটা অঙ্ক আছে, একটি খাতার দাম 10 টাকা হলে, দুটো খাতার দাম 10 টাকা হলে একটি খাতা পাবে। এখানে দেখ এই একটা অঙ্ক দিয়েছে, এই যে দেখেছিস, এই এত বড় গল্প করলে তো ভিডিও মানে সময়ও প্রচুর বেড়ে যাবে, তো একটু ফালতু কোনো কাজের হবে। যেটুকু মেনে দিই সেটুকু বুঝে নিবি, অঙ্ক একদম ইজি হয়ে যাবে। আমি প্রথমে অঙ্কটা একটু বলে দিচ্ছি। অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটি একই রকমের খাতা দরকার, তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানি তার থেকে 10 টাকা চাইল। খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতার দাম কত হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখ বলেছে একটি খাতার দাম 10 টাকা থেকে কম, কারণ খাতার সংখ্যা কমলে দামও কী হবে, কমবে। ভালো করে বোঝ যেটুকু বলেছে। দেখ কালো কালিতে যেটা লেখা আছে, এখানে দেখ লেখা আছে একটি খাতার দাম 10 টাকা থেকে কম, বুঝলা? তাহলে কারণটা কি, কারণ খাতার সংখ্যা যদি কমে তাহলে দামটাও তো কমবে। আমি দোকানে গেলাম, দোকানে ভালো করে পড়ছি, আমি ধর দোকানে গেলাম, এবার দুটো খাতা কিনতে গেলাম, আমার কাছে টাকা ছিল 20 টাকা ছিল। আমি দোকানে গেলাম, দুটো খাতা কিনলাম, দোকানদার আমার কাছে 10 টাকা নিয়ে গেল। কটা নিয়ে নিলে 10 টাকা। কটা করে দাম কিছু আমি কিন্তু কিছু আমার কিন্তু কিছু বললো না, 10 টাকা নিয়ে নিলে 10 টাকা করে দিচ্ছি। এবার তাহলে আমি মনে মনে ভাবছি দুটো খাতার দাম যদি 10 টাকা হয়, তাহলে আমি যদি একটা খাতা নিতাম তাহলে দাম কত হতো, 5 টাকা হতো না, 5 টাকা হতো। এটাই এখানে আমরা অঙ্কটা পেয়েছি, বেশি কঠিন যেমন বলছি। তাহলে দেখ একদিকে দেখ লেখা আছে খাতার সংখ্যা, আর একদিকে দেখ লেখা আছে দাম। ঠিক আছে, এইভাবে আমি লিখি। একদিকে খাতার সংখ্যা, আর এদিকে দাম। এই দামটা অনেক সময় মূল্য দিয়েও প্রকাশ করি আমরা, ঠিক আছে, অনেক সময় আমরা মূল্য দিয়েও প্রকাশ করে থাকি।
লিখে লেখা আছে। বেশ অঙ্কটা টোক দুটো খাতা 10 টাকা, দুটো খাতার দাম হচ্ছে 10 টাকা, একটি খাতার দাম কত এটা আমাকে বের করতে হবে। আমি এই অঙ্কগুলো দু রকমভাবে করা যায়, আমি দু রকমভাবেই শেখাবো। প্রথম নিয়ম হবে, আচ্ছা এখানে নিজের ভাষা প্রয়োগ করবি, বইয়ে কি লিখেছে না লিখেছে ওটা কোনো কিছু ভ্যারি করছে না, কোনো কিছু কিন্তু ম্যাটার করছে না, নিজের ভাষা প্রয়োগ করবি অঙ্ক দুটি হবে। দুটো খাতার দাম ক টাকা? 10 টাকা। এখানে তুই টাকা লিখে রাখতে পারিস, কোনো অসুবিধা নাই। আমি লিখে দুইটা খাতার দাম সমান 10 টাকা। দুটো খাতার দাম কত? 10 টাকা। আমাকে কি বলেছে দেখ, একটি খাতার দামের এখানে দেখ দিকে আছে, আমাকে এটাই বের করতে হবে, আমাকে কিন্তু এই জিনিসটাই বের করতে হবে, তাই তো? দুটো খাতার দাম দিয়ে দিয়েছে 10 টাকা, কিন্তু আমি দেখ সেটাই লিখেছি, দুটো খাতার দাম 10 টাকা। আর কিছু করেছি কি? আর কিছু করিনি, এই লেখাটাকে এখানে লিখলাম, পরে টুকরি বলছি দুটো খাতার দাম 10 টাকা। এইটা এই উপরে দেখ এখানে দেখ দেওয়া আছে, ভালো কথাই বলছো তো? এখানে দেখ এদিকে দেখ লেখা আছে খাতার সংখ্যা, এদিকে দেখ লেখা আছে দাম। খাতার সংখ্যা মানে ক টাকা তুই কিনেছিস সেটা হচ্ছে খাতার সংখ্যা। তো দুটো খাতার দাম ক টাকা দিয়েছে? 10 টাকা। আমি মনে ভাবছি একটি খাতার দাম তোর কত, এটা আমি বের করছি, সেটাই করবো। তাহলে দুটো খাতার দাম ক টাকা দিয়েছে? 10 টাকা। এবার বল এই যে একটা খাতার দাম তাহলে কম হবে না বেশি? আমি এই একই জিনিস বারবার লিখছি না, একটি খাতার দাম বেশি হবে না কম হবে? কম হবে। আমি কি বলেছিলাম, যদি বাড়ে তাহলে কি হয়? গুণ, যদি কমে তাহলে কি হয়? ভাগ। তাহলে এখানে এই দুটো খাতার দাম যদি 10 টাকা, তাহলে এই একটি খাতার দাম বেশি হবে না কম হবে? কম হবে। তাহলে কম হলে কি করবো? ভাগ করব। এই 2 এর থেকে 1 কম হবে না, দুটো খাতার দাম যা হবে একটা খাতার দাম তার থেকে কম হবে, হবে না? তাহলে কি হবে? কম হলে কি? ভাগ, বেশি হলে গুণ। তাহলে এটা ভাগ করবো, এই 10 এর নিচে 10 টাকে লিখে দেবো, ঠিক আছে? তুই এইভাবে ভাগ করতে পারিস, ভাগ কাকে দিয়ে? 2 দিয়ে। বা এইভাবে যদি না করিস এখানে সরাসরি করে দিস বাই 2। ভাগকে আমরা এই যে ভগ্নাংশ আমরা বিয়োগ করতে পারি, তাহলে বলছে বাই দিয়ে লিখে দিলে হয়ে যাবে। এই 10 এর নিচে 10 আর এখানটা 2টা নিচে হবে, ঠিক আছে? এবার কাটাকাটি করবো, 2 এর সঙ্গে 10 কাটাকাটি করবে, দেখ 2 5 আর কি থাকলো? 5 তো থাকবে, তাহলে কি 5। বুঝতে পারলি? তাহলে অতএব লিখে দেবো, অতএব একটা খাতার দাম 5 টাকা। আশা করছি বুঝতে পেরেছিস, বেশ পরের অঙ্ক ঝটপট লিখে না। এই অঙ্কটাতে একটা জিনিস মিসিং গিয়েছে, যেটা আমি পরের অঙ্ক লিখেছি, সম্পর্ক নির্ণয় করিনি আমি এখানে, তাই তো? সম্পর্কটা দেখ তোদেরকে তোরা দেখ বলতে পারবি। কি বলেছিলাম? কমলে কমবে, বাড়লে বাড়বে, তাহলে কি হবে? সরল। আর কমলে বাড়ছে, বাড়লে কমছে, ব্যস্ত। এখানে দুটো খাতার দাম যদি 10 টাকা হয়, একটা খাতার দাম কমবে না বাড়বে? কমবে। তাহলে কি সম্পর্ক হবে?
সব সম্পর্ক এটাও কমছে এটাও কমছে। তো এখানে কিন্তু অত মিনিটের সম্পর্ক কি হলো সব সম্পর্ক। ঠিক আছে এখানে লিখে দেবো এই জায়গাটাই হবে। ঠিক আছে অতএব নিম্ন সম্পর্কটি হয় কেন সরল সম্পর্ক বুঝতে পেরেছি? নেক্সট অঙ্ক বুঝলাম। পরের অঙ্ক দেখ এই একই জিনিস আছে খাতার সংখ্যা দাম। এখানে বলেছে একটি খাতার দাম দেওয়া আছে 5 টাকা। ঠিক আছে 3টা খাতার দাম কত এটা আমরা জিজ্ঞাসা করছি। আচ্ছা তোমরা মুখে মুখে বলতো মুখে মুখেই বল দেখ হয়ে যাবে কতটা ইজি দেখ। একটা খাতার দাম যদি 5 টাকা হয় তাহলে 3টে খাতার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে যদি বেশি হয় এখান থেকে এটাও বাড়ছে দেখ এখান থেকে এটা বাড়ছে 1 থেকে 3 বেড়ে গেল। আবার তাহলে এখানে যদি 3টে খাতা হয় তাহলে এখানে দাম দেবো বেশি বেশি হবে। এটাও বাড়ছে তাহলে কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। কি হবে? সরল সম্পর্ক। এখানেও বাড়ছে এখানেও বাড়ছে তাহলে কি সম্পর্ক হবে? যদি এখানে বাড়তো কিন্তু এখানে কমতো তাহলে কি সম্পর্ক হতো? উল্টো হলে বেশি বড় অঙ্কে। এবার অঙ্কে যে গণিতের ভাষায় অতএব সম্পর্কটি হলো সরল। এখানে আমি অঙ্কগুলোকে এতটুকু করে করছি এখন তোদের ক্লাস 5 ঠিক আছে এই অঙ্কগুলোকে আরো বড় করে করা যায়। এগুলোকে লিখছে প্রচুর যখন 6 7 এ পড়বি তখন প্রচুর লেখা বেঁধে দিবি। ঠিক আছে আমি পড়াবো সমস্যা নেই। আর এখানে তোদেরকে এইটুকু করলেই তোদেরকে নাম্বার দিয়ে দেবো। বেশ হলো এদের মধ্যে সম্পর্কটি হলো সরল সম্পর্ক। এবার কি লিখবো একই রকম দেখ একটি খাতার দাম 5 টাকা। একটি খাতার দাম 5 টাকা হলো একটি খাতার দাম 5 টাকা। তাহলে 3টি খাতার দাম হবে এইটাই আমাকে বের করে দিয়েছে। তাহলে বল এইখানে একটি খাতার দাম বলেছে 5 টাকা তাহলে 3টি খাতার দাম বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে গুণ করবো না ভাগ করবো? গুণ করবো। তাহলে কার সংখ্যাটা গুণ করবো? এখানে যে সংখ্যা থাকবে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কিন্তু আমি এখানে লিখবো 5 যেহেতু গুণ করবো গুণ কটা টাকা 5 টাকা করে কটা খাতা কিনবো? 3টে 5 থেকে অঙ্ক বুঝতে পেরেছিস? অতএব 3টি খাতার দাম হবে সমান সমান 15 টাকা। বুঝতে পেরেছিস?